আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এলাম নতুন একটি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আপনার সাথে আমি শেয়ার করব মুড়ি দিয়ে তৈরি করা ল্যাংচা মিষ্টি। তো এর জন্য হচ্ছে আমি এখানে মুড়ি নিয়েছি, দুধ নিয়েছি, ডিম নিয়েছি আর চিনি নিয়েছি। প্রথমে আমি যতটুকু মুড়ি ব্যবহার করব এই মিষ্টি তৈরি করার জন্য সেই সবগুলো মুড়ি আগে পাটায় বেটে ফাঁকি করে নেব। মুড়িগুলো আমার ফাঁকি করা শেষ। এখন হচ্ছে আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দিছি। আর এখানে দিয়ে দিলাম এখন 1 বাটি লিকুইড দুধ। দুধটা বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নাই, যখনই বলক আসবে তারপরে মুড়িগুলো আমি ঢেলে দিব। দুধটা বলক চলে আসছে, এখন হচ্ছে আমি মুড়িগুলো দিয়ে দিব। আর মুড়িগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যাবে, একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। অল্প কিছুক্ষণ নাড়ার মধ্যেই কিন্তু দেখেন একটু পরেই কিন্তু সুন্দর এই যে জমাট বেঁধে গেছে। আমি এখন 2-4 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। 1 বাটি ফাঁকি করা মুড়ির সাথে 1 বাটি লিকুইড দুধ আর 1 বাটি হচ্ছে গুঁড়া দুধ দিলেই হবে। এই ডোতে দেওয়ার জন্য এখানে 2টা ডিম ভেঙে আমি মিক্সড করে নেব। এইভাবে এই পরিমাপ করে আপনি কম বেশি বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এই মুড়ির ডোর মধ্যে আমি 1 বাটি গুঁড়া দুধ দিয়ে দিব। অবশ্যই গরম অবস্থায় দিতে হবে। আর এখন দিয়ে দিলাম সেই মিক্সড করা ডিম। এখন হচ্ছে আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। মুড়ির ডোটা হচ্ছে একটু গরম ছিল, এই কারণে হচ্ছে একটু কষ্ট হচ্ছিল। তো এখন হচ্ছে এখানে দিয়ে দিব অল্প পরিমাণ ঘি। একটু নরম হয়ে গেছে, তবে কোনো সমস্যা নেই। নরম হলেও কিন্তু মিষ্টির যে শেপ সেটা কিন্তু দেওয়া যাবে। সব কিছু মিক্সড করে এই তো রেডি হয়ে গেছে ডোটা। এখন হচ্ছে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে হচ্ছে মিষ্টি যে ভেজানো হবে সেই শিরাটা তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিলাম 1 বাটি পানি আর দিয়ে দিব চিনি। যে যেরকম পরিমাণ মিষ্টি খান সেই পরিমাণ চিনিটা দিয়ে দিবেন। পানি বেশি দেওয়া যাবে না, এতে করে শিরাটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে। তো একটু কম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে জাস্ট বলক আসবে, 2-4-5 মিনিট জাল দিয়ে তারপরেই কিন্তু নামিয়ে নেব। প্রায় কিন্তু বলক চলে আসছে। বলকটা আসার পরেই কিন্তু অল্প কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব, বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শিরাটা বলক চলে আসছে আর কিছুক্ষণ জালও হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এটার মধ্যে মিষ্টি ভেজাবো। আর এই তো 10 মিনিট পর আবার চলে আসলাম এইখানে। তো এখানে হচ্ছে হাতে একটু ঘি নিয়ে তারপরে কিন্তু মিষ্টি শেপটা দিতে হবে, তা না হলে কিন্তু শেপটা সুন্দর আসবে না, হাতে লেগে লেগে ধরবে। এই কারণে কিছুক্ষণ পর পরই হাতে ঘি দিয়ে তারপরে মিষ্টির শেপগুলো দিতে হবে। তো দেখুন আমি কিভাবে শেপটা দিলাম। তো এই যে সাইজটা আসলে বেশি বড় হয়ে গেছে, আপনারা চাইলে ছোট বড় যে যেরকম খান সেরকমই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি তেলটা ঢেলে দিলাম। তেলটা গরম হতে থাক আর ওদিক দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। বেশি তাপ দিয়ে কিন্তু মিষ্টি ভাজা যাবে না, আগুনের আঁচটা একদম লোতে দিয়ে তারপরে আস্তে আস্তে করে মিষ্টিগুলো ভেজে ওঠাতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো একদম পুড়ে যাবে। মিষ্টিগুলো এখন সুন্দর করে চামচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যে যেরকম কালার রাখবেন তো সেরকমই ভেজে উঠাবেন। আমি মিষ্টিটাকে কালার করার জন্য আরও কিছুক্ষণ ভেজে নেব। যখন মিষ্টিগুলোর কালার হচ্ছে বাদামি বাদামি হয়ে আসবে তখনই কিন্তু আমি উঠিয়ে নেব। আপনারা চাইলে বেশিও ভাজতে পারেন আবার কমও ভাজতে পারেন, এটা কোনো বিষয় না। তো আমি আরেকটু ভেজে এই যে উঠায় নিতেছি মিষ্টিগুলোকে। মাশাআল্লাহ মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, দেখেন প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দর ফুলছে আর কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর আসছে।
একসাথে কতগুলো মেয়ে মানুষ থাকলে যা হয়, মিষ্টি বানিয়ে যাচ্ছি আর ভেজে যাচ্ছি, একজনেরও মনে নাই শিরার মধ্যে ভেজানোর কথা। মিষ্টিগুলো একদিক দিয়ে ভেজে উঠিয়ে অবশ্যই সাথে সাথে শিরার মধ্যে দিতে হবে। আমরা তো একদমই ভুলে গেছি, গল্প করতে করতে শিরাটাকে পাশে ঢাকনা দিয়ে রেখেছি, শিরার কথা মনেই নেই, মিষ্টি ভেজেই চলছি, তো হঠাৎ করে মনে পড়ছে। যাই হোক, আপনারা কিন্তু সরাসরি এইভাবে ভেজে তারপরে হচ্ছে ডাইরেক্ট শিরার মধ্যে চুবাবেন, এতে করে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, রসগুলো টইটুম্বুর হবে। তো কিছু করার নাই, কি করব, ভুল যখন হয়ে গেছে। এখন হচ্ছে মিষ্টিগুলো আমি শিরার মধ্যে ভিজিয়ে ফেলবো। দেখেন মিষ্টিগুলো কেমন একটু উচকে গেছে, তখন কিন্তু মাশাআল্লাহ বেশ ফোলা ফোলা মিষ্টি ছিল। তো ভুল যখন হয়ে গেছে কিছু করার নেই। এই যে দেখেন, এই যে মিষ্টিগুলো কিন্তু মাত্র ভাজা হয়েছে, আর এই যে এখন শিরার সাথে দিয়ে দিলাম, ঠিক এইভাবে কিন্তু আপনারা দিবেন। আর 3 থেকে 4 ঘন্টা অবশ্যই ওয়েট করতে হবে। এই সময়ের মধ্যে হচ্ছে মিষ্টির ভিতরে শিরাটা গিয়ে মিষ্টিগুলো ফুলে টইটম্বর হবে, এই কারণে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হবে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমার মিষ্টি বানানোটা কেমন হয়েছে, আর আপনারা কিভাবে তৈরি করেছেন। আর যারা তৈরি করেননি অবশ্যই ট্রাই করবেন। মুড়ির এই ল্যাংচা মিষ্টিটা খুবই মজাদার একটা মিষ্টি। আপনি যে মুড়ি দিয়ে মিষ্টি বানাইছেন এটা কেউ বুঝতেও পারবে না, ধরতেও পারবে না। তো যাই হোক, আমি কিন্তু চলে আসলাম 3 ঘন্টা পরই। তো দেখেন মিষ্টিগুলো ফুলে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমার একটা ভুলের কারণে নয়তো হয়তো আরও ফুলতো, আরও সুন্দর হইতো। তো যতটুকুই হয়েছে মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম ফুলবেই না, এত বড় ভুল করে ফেলছি। তো দেখেন মিষ্টিগুলোর ভেতরে রস এমনভাবে গেছে, মানে ভেতরে একদম পুরাই সফট, দেখেন খুব সুন্দরভাবে রসগুলো ঢুকে গেছে। তো একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাই, এটার ভেতরে কি পরিমাণ মানে রস গেছে, আর মিষ্টির ভেতরে কত সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে। তো দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন মিষ্টিগুলোর ভেতরে কি পরিমাণ রস ঢুকছে। তো আমি যেটা ভাবছিলাম তার চেয়েও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। ভিতরে একদমই সফট, আর খেয়েও বোঝা যায় না এটা হচ্ছে যে মুড়ির একটা মিষ্টি। তো খুবই মজাদার, খুবই সুস্বাদু, খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।